সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা চুদলিং পং লাইভ স্ট্রিমে। স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম গাইস। স্বপ্ন স্ট্রিম কি দেখতেছো? দেখবা আজকে কপাল এতই বলো কেমনে? হাই, Are you a streamer? ইয়েস আমি স্ট্রিমার। Oh, where will you post this? অন ইউটিউব। Oh, I'm so shy person. I don't want to be in your YouTube. ওকে বাই। Bye. জিনিসের এ ভাই কি করে? আয় হায়। ও আচ্ছা। হাই, আমি প্রথমে ওইটাই ভাবছিলাম যে অন্য কিছু হচ্ছে। হাই না, এই ইন্টারেস্টেড না কথা কথি, খালি খালি যে ব্যক্তিরা কথা কথি তোরও একটা ব্যান হবে, বাকি 10টা আসবে। তরিকুল ভাই আপনার সব থেকে পছন্দের জিনিস। হাই, হ্যাঁ। কেমন আছো? হাউ আর ইউ? I'm good. আপা খবর? Uy, India. ভাবছো যে আরে এরপরে ঢুকতে আর বুঝি না ভাই, ওরা তো ওকে বাসা শুরু করেছে। আমি জানি তো স্ক্রল করে দেবে। যার কি লাখড়ি পারে কিন বেস্ট। হ্যালো আপা খবর? Hai, kabar baik. খবর ভাই? Kamu konten kreator? ইয়া, Wah, keren. ও জিজ্ঞেস করছে যে আমি Kamu কি itu কন্টেন্ট lagi ক্রিয়েটর। ngonten? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Kamu lagi ngonten? সেই ইংলিশ। Oh, English. হ্যাঁ হ্যাঁ। I know ও speaking English. ও ওকে ট্রান্সলেট বাই। ভাই, ট্রান্সলেট। ও আচ্ছা, Bye. ওয়েট 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 ওয়েট, Wait. এর সাথে তো ট্রান্সলেট Why? করে কথা বলতে পারতেছি আমি। ওয়েট, Translate. ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান। আমরা একটু কথা বলি আড্ডা দিই। You translate? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি ইন্দোনেশিয়ার কোন জায়গায় থাকেন? হোয়াটস ইওর নেম? My name is হ্যাঁ, Unat শোনা। and partner. My name is Wardah. বুঝতে পারছি, পাশে যে আছে তার নাম হচ্ছে সয়না আর এর নাম হচ্ছে সোনা। ওকে সোনা, হ্যালো। Yeah, hello. Anda tinggal di Indonesia bagian mana? Saya tinggal di bagian Jawa Barat. থ্যাংক ইউ, বাই। Mm-mm, ভাই আল্লাহর কসমে কি দন কইছে আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুইনি। এর জন্য ওর সাথে আমি বুঝে গেছি যে কথা কয়ে মজা পাবো না, খালি খালি টাইম ওয়েস্ট না করে সরে দেয়। চলো গাইস, এই যে এই কইছি ফাইনালে ঘুমাই টোপ এখনো পর্যন্ত তিনি। হ্যালো, Hello. এটা তো কাকির মতো লাগে, বয়স মেলা মনে আছে বড়। আপা খবর? Apakah aku bakal masuk TikTok? কি কইছে আল্লাহ জানে। হোয়াটস ইওর নেম? My name is Yera. ইয়ারা। ইয়াবা? ওকে, না ইয়ারা। ওকে ইয়ারা, Anda tinggal di Indonesia bagian mana? I'm stay in Indonesia in Provinsi Central Borneo. ওকে, যাক ফাইনালি একজনকে পাইছি যে কিনা গাইস মোটামুটি বলতে পারতেছে, কথাবার্তা বলতে পারে আর কি। আচ্ছা, আমি বর্তমানে লাইভ স্ট্রিম করতেছি এবং আপনার সঙ্গে কথা বলতেছি। আপনার প্রাইভেসি এর কোনো সমস্যা হবে? Saat ini saya sedang melakukan siaran langsung dan berbicara dengan Anda. Apakah akan ada masalah privasi? Slow only. Slow, again. ওকে ভাই, এর তো আমারই কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ। আরে ইংরেজিতে কোন দেখেন, ইংরেজি বুঝবো না। ইংরেজিতে কব? ও হ্যাঁ, সেম জিনিসটা ইংলিশে করে নি। আই এম কারেন্টলি লাইভ স্ট্রিমিং অ্যান্ড টকিং টু ইউ। উইল ইউ বি এনি প্রাইভেসি কনসার্ন? Oh yes, I ও ওকে, বাই।
শরীরে এনার্জি নাই ভাই, বুঝছেন? লাইভ স্ট্রিম করতে গেলেও এনার্জি দরকার আছে। আর আল্লাহ, কাকিরাও বলে এনে ওমিটি বিটি আইসে বলে বসে থাকে। আপা খাবার, হ্যালো Hello. চলো বাই। Hello, এই hello, যে পিসি বলে সুইপুলা পানাকির সাথে কথা কই মজা লাগছে। হ্যালো আপা খাবার, Apa kabar? Tahu ya? Baik, baik, baik. জি ভাই। নেটওয়ার্ক গেছে গা, নেটওয়ার্ক ইস্যু। Apa kabar dengan? হ্যালো 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 Hello, hello, hello. Kelingkia lu. Hello. হ্যালো। Oh, budak. Wait. Kelingkia. Hello. ডু ইউ নো ইংলিশ? Yeah, yes, yes, yes. ওকে, Yes. হোয়াটস ইওর নেম? What's your name? My name is Adot. You stupid. You stupid. ইয়া My আই এম name- স্টুপিড। হ্যাঁ You stupid. Diam dulu. My name is Adot. Hello, sir. আদাত আদাত। Okay, yes. Gunarto. Yes, yes. Hello, sir. Gunarto. Sir. Gunarto. This my name. গুনার্তো। Yeah, Yes. Yes. No, no, this is my father name. ইওর ফাদার নেম চুদলিং পং। Yeah, kau? My name is Adot. আদত চুদলিং পং, রাইট? Yes. Oh, nice name. What's your name, Yeah. boy? An. I am This name Chudling. An. Okay, my friend name is An. Ayan. Only this. কেনাফি? ও, Gunarto. Istimewa. Dulu, ayah. কি নিয়ে আসলে ভাই? This. ও, খাও, খাওয়া দাওয়া করো। Here. কি নিয়ে আমাদের খাবার নিয়ে এসেছো? কি নিয়ে এসেছো ভাই দেখি? গাইস, নাফিউ আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। সস তো আনিছো আর কি। ওকে বয়, বাই। চুদলিং পং বাই। বাই। ভাই নুসো ভালো করে বুঝিছে কারো দেখালে কিনা ভিউ দিবে রে। আয় হায়, হ্যালো, এর মানে কি? এর মানে চুদলিং পং। তো আর কি সমস্যা বাল? এই যে এবার কথা কথা হ্যালো আপা খাবার। ইন্দোনেশিয়ান ভাই। হ্যাঁ ইন্দোনেশিয়ান তো। কি গো, কথাই তো বুঝবো না। তাই কি কথা দেখতো, এর কোনো ভাষা হয় না কিন্তু। ওরাও ধনের মতো বুঝতেছে না কিছু, আগে ধনের মতো বুঝতেছে না কিন্তু, খালি আসতেছে হ্যালো। কি জন্য আসতেছে আমিও জানি না, ওরাও জানে না ভাই। লোল ভাই দাও আসতেছে, দেখতো কি জন্য আসে আমিও জানি না, ও জানে না। ওর মতো আসে, আমার মতো আমি আসি। এটাই তো সিস্টেম। ভিডিও করতেছে আর একজন হ্যালো গাইস, হ্যালো হাই। দেখি আপনারা সবাই কেমন আছেন? আপা খাবার সুমাইয়া সেমুনায়া। আপা খাবার সেমুনায়া। What's your name? চুদলিং পং। হ্যাঁ চুদলিং পং। Namamu siapa? Indonesia. ইন্দোনেশিয়া? Yes. আই এম ফ্রম হরিজন্টাল ভার্টিক্যাল কান্ট্রি। Bangladesh. No. This is fake location. I'm from horizontal vertical country. Okay. Okay. My name is Mhm. Malika. Malika Bano. Yes. My name is এটা কি হচ্ছে ভাই? হ্যাপি ফ্যামিলি কত সুন্দর। খালি কিছু মজা করে। Huh? My name Malika. Mhm. My name is Poya Fauzia. ফৌজিয়া। Yes. Fauzia. ফৌজিয়া। Sharifa Fauzia. শারিফা ফৌজিয়া।
Yes. Arab. Sharif goblok. Sharif. Arab. আরব শরীফ, Arabic. আরবিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালাক? Yeah. Arabic. See you next time inshallah. Bye. Jangan Ali, jangan. No. হ্যাঁ ভাই ওরা কি রাস্তায় কাম করে নাকি No, ঘরে? no. দাদা নাকি রে? না না, মানে হোল ফ্যামিলি। দেখি একে কাছে জিজ্ঞেস করি, আপনারা কি একসঙ্গে পুরো পরিবার বসে কথা বলতেছেন? Apakah Anda ingin duduk dan berbicara sebagai keluarga? No. তাহলে আপনারা একে অপরের কি হন? Jadi apa hubungan kalian satu sama lain? Best friend. Okay, enjoy. Bye. See you. Happy family. ওয়ালাইকুম। ও মাহিয়ান, তোমারে মিস করতেছিলাম, যে না দেখছিলাম, এবার একটু ভালো করে তাকাই দেখো। তোমার দেখতেছি আমি আগের চাইতে মেলা সুন্দর হয়ে গেছে। এ তো পাবনার বাসা। তো তোমার এটা চুমু দেব? এই, এত বিশ্রী গন্ধ আসতেছে কেন? বিরাজ করো না তুমি, ধাক্কা দাও কি জন্যে? আরে পাগল হয়ে গেছো নাকি? অদ্ভুত তো, ধাক্কা দিচ্ছ কি জন্যে? আরে আল্লাহ রে, আরে ইন্না নিল্লাহ। এই ভাই, এই সি ভাই, এটা কি? ভাই ভাই জীবনে আমার পাশে আর ঘুমায়েন না ভাই। এটা সেরা ভাই, লোল ভাই, এটা মজা পাইছি। এটা কি? চলো নেক্সট গাইস কি আছে আমরা একটু দেখি। তালহা ভাই কেমন লাগে জানায়েন। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো মাশাআল্লাহ, এসো বুকে রাখি তোরে। আর দেখা যাবে না ভাই, দেখ লাস্টে একটু সুন্দর হয়েছে। হ্যাঁ পারফেক্ট। চলো এক্সকিউজ মি, কেন আচ্ছা ওকে। यार आपके लिए এটা কেমনে কি ভাই? তারিকুল ভাই গিটার ভাই আসলে প্রপোজ করলাম আমি, যেটা গিটার বাজাইছে ওরে চয়েস করলো। এটা থেকে আমরা কি শিখলাম? গিটার বাজাতে শিখতে হবে। तुम्हें क्या लगता है? तुम गाली देके बहुत ज्यादा कूल लगते हो, फूल लगते हो। आज के बाद अगर तुमने गाली दी ना, मैं आपसे बात नहीं करूंगी, मैं बता दे रही हूँ। जरूरी তুমি মনোযোগ দিয়ে দেখতেছো ভাই, আমিও দেখতেছি। ওদিক দিয়ে ডিসকর্ডে বাকি যে করা আছে সব মনোযোগ দিয়ে দেখতেছি। এটা কারণ কি? नहीं है कि हमेशा दोस्तों को आप गाली কোনো গালি बकोगे। দেওয়া যাবে না। ऐसे नॉर्मली भी आप बात कर सकते हो ना, फिर आपको गालियाँ क्यों देनी है? बोलिए क्यों देनी है आपको गालियाँ? बोलिए, तुम भी अगर बोलो। ज्यादा हो जाए तो म्याऊं घोप घोप करके काम चला लो ना, হ্যাঁ? गाली क्यों देनी है? সালে তার দেশ কই থাকবার, বাংলাদেশ চিন্তা করে লেগে 71 সাল লেয়া। তো আপনি তো এমনি হালায় পিছিয়ে রয়েছেন 71 সালের ভিতরে, আপনারা বয়ে রয়েছেন 71-এ কি হয়েছে, 72-এ কি হয়েছে, আবার কিছুদিন 24-এ কি হয়েছে, এগুলা নিয়ে 90-এ কি হয়েছে। 90-এ একসাথে গোয়া মারছেন, হ্যাঁ গোয়া মাইরা নামাইছেন, 24-এ হাসিনারে গোয়া মাইরা নামাইছেন, 71-এ পাকিস্তানি করে গোয়া মাইরা নামাইছেন। আসলে গোয়া তো হ্যাঁ করে মারেন নাই, এই দেশের আপামর জনগণ যুগ যুগ ধরে গোয়া মারা খাইতেছে, গোয়া মারা খাইতেই থাকবে। যেটা আমি করছিলাম এটা সত্যি, আজীবন খাইয়ে আইসে, এখনো খাইয়ে আইসে থাকবে। রিসেন্টলি আবার এই যে গেমের উপরে ব্যাড ট্যাক্স, আজ পর্যন্ত বালডাও সিটি দেখলাম না যে বাংলাদেশে যে এই গেমটারে প্রমোট করার জন্য ভালো কোনো দিক প্রমোট করতে আজ পর্যন্ত।
সেই গেমের গুয়াড়াই মাইরে দিছে, যে জায়গায় কোনো যদি ইভেন্টও হতে যায় পুলিশ আগে যে বাড়ানো শুরু করে, অনেক প্রশাসনের থেকে ফোন আসে যে এখানে ইভেন্ট করা যাবে না, এটা এ হবে ও হবে, এ সমস্যা হচ্ছে ও সমস্যা হচ্ছে। আজ পর্যন্ত দেখলাম না কোনো উপকার করতে, কিন্তু ব্যাটটা নেওয়ার সময় ঠিকই 15%, কোনো কথা নাই বার্তা নাই, 15% দিলাম 15%, কিন্তু ভাই দিন এখন থেকে শেষে যে কোনো টুর্নামেন্টও যদি আসে তাহলে তো হ্যাঁ অবশ্যই পুলিশের সাপোর্ট লাগবে, এক কথা প্রশাসনিক সাপোর্ট লাগবে। টুর্নামেন্ট একটা বড় যদি আয়োজন করা হয় কোনো জায়গায় ল্যান্ড টুর্নামেন্ট, ওইখানে তো ক্রাউড হবে, প্রচুর পরিমাণে লোক হবে, হাজার হাজার মানুষ হবে, তো এগুলো সামাল দেওয়ার জন্য প্রশাসনিক সাপোর্ট তো দেওয়া লাগবে। নাট দিয়ে ধাপ করে ভ্যাট, কোনো কথা নাই বার্তা নাই, ধাপ করে ভ্যাট। বাইক একটা চালাতাম, এই জিএসএক্স এর জন্য কত সিসি, 165 সিসির, 155 সিসি জিএসএক্স দিলাম, ওটার বেসে পছন্দ ছিল রয়্যাল এনফিল্ড নেবো, অনেক খোঁজাখুঁজি করছি ব্ল্যাক মার্কেটে, তখন পাইছিলাম না। একজন আর্মি ভাইয়ের ছিল আমাদের এলাকায়, কিন্তু ভাই সেল দিয়ে দিয়েছিল, সেল দেওয়ার পরে ওনারা যে বলেছে উনি আবার ছুটিতে যখন বাড়ি এসে, তখন আমার বলছিল বাড়ি এখন নাই, সেল করে দিয়ে দিছি। আচ্ছা গেল, তো বহুত পুরনো বাইক। বাংলাদেশে অফিসিয়ালি আসলো, বাংলাদেশে অফিসিয়ালি নিলাম, বাইকটা চালাচ্ছিলাম, ভাবলাম যে শান্তিমতো চালাই, একটা বাইক আছে আজীবন এটাই থাকবে, আর চেঞ্জ করবো না, কারণ একবার ইনফিল্ড নিলে চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, আজীবনই ঠাই পড়ে, মৃত্যুর আগ পর্যন্ত আমি চালাবো, আমার বউ শাল মেয়ে নাতি পোতা সব চালাবে। ও মা 3200 বা 3300 টাকা মনে হয় এআইটি দিতাম ওই বাইক, কত তাও 2 বছরে, হ্যাঁ 2 বছরে 3200 না 3300 টাকা এআইটি দিতাম, মানে বাৎসরিক আয়কর, সরি মানে বাইকের ট্যাক্স, হুট করে কোনো কথা নাই বার্তা নাই, 10,000 টাকা আমার 350 350 সিসি বাইকের ট্যাক্স, 10,000 টাকা, তাও প্রথম 1 বছরে। জিয়ানে আগে 2 বছরে দিতাম 3300, সিয়ানে 2 বছরে এখন 20,000 টাকা, 2 বছরে 20,000 টাকা, 1 টাকা 2 টাকা না। এটা তো গেলই, এখন রাস্তায় যাব সাথে লাইসেন্স নাই, ওকে পুলিশই ধরে, ঠিক আছে মানলাম পুলিশই ধরতেছে, এখন এটার জন্য আমার কি করতে হবে, অবশ্যই লাইসেন্স বানাইতে হবে, সরি লাইসেন্স তো আছে, কি গাড়ির কাগজ নাই, সাপোজ গাড়ির কাগজ নাই, এখন এটার জন্য বাইকের কাগজ বানাইতে হবে, কাগজ বানাইতে আমি গেলাম বিআরটিএতে, ধরো দালাল, সঠিকভাবে করবা, ওকে নো প্রবলেম করো। সঠিকভাবে যখন করতে গেলাম, মানে রুলস ফলো করে, রুলস মেনটেন করে, আজকে না কালকে আসো, কালকে না পরশু আসো, বাইকের নাম্বার প্লেটের কথাও বলি, নাম্বার প্লেট করতে দিছি, অরিজিনাল নাম্বার প্লেট ছাড়া তো এখন নাকি চলা যাবে না, ওকে নাম্বার প্লেট করতে দিছি 6 মাস আগে, আজকের এই ডেট, কালকের ওই ডেট, পরশু ওই ডেট, তারপরের মাসে গেলে এই ডেট ওই ডেট, মানে ডেটের উপর ডেট আসতেই আছে। পুলিশের কথা হলো অরিজিনাল নাম্বার প্লেট লাগবে, বাবা নাম্বার প্লেট তাইলে অরিজিনাল আমি লাগাবো, তো আমার না দিলে আমি লাগাবো কেমনে, টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে বাইকটা কিনে কি আমি গ্যারেজে ফেলাই থুয়ে দেওয়ার জন্য নিছি, ফেলাই থুয়ে দিছি, আমরা চালাই না, ফেলাই থুয়ে দিছি, পকেটের টাকা দিয়ে বাইক কিনে ফেলাই থুয়ে দিছি। এখন সিস্টেমটা দেশে হয়েছে এমন ভাই, এগুলো করে মেজাজ খারাপ হয়ে যায়, বহুত কষ্টে করছি ভাই কথাগুলো, সত্যি কথা ভাই, এগুলো যারা হচ্ছে গরিব মানুষ তাদের কষ্ট নাই, যারা একদম বড়লোক মানুষ ক্ষুধার কসম, এই দুই সেক্টরের কোনো কষ্টই নাই, বাট যারা আপার মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস এবং নিউট্রাল মিডিল ক্লাস, এই মধ্যবিত্তদের উপর দিয়ে যত যা যায় সবাই মধ্যবিত্তদের উপর দিয়ে, মধ্যবিত্তদের অনেক বড় বড় স্বপ্ন থাকে, একটা বাইক কিনবো বা একটা কার কিনবো, একটা বাড়ি বানাবো, এরকম স্বপ্ন থাকে, স্বপ্নের উপরে চুইতে টাকাটা নিয়ে নেই, সোজা কথা, খুব কষ্ট লাগে এই জিনিসগুলো দেখলে, ট্যাক্সের উপরে ট্যাক্স, প্রত্যেকটা জিনিসে ট্যাক্স, কিন্তু কাজের বেলায় ঠন ঈদে যে বাড়ি যাবো, ঈদে বাড়ি যাওয়ার টাইমে রাস্তার কোনো ঈদে শান্তি মতো বাড়ি যেতে পারি না, রাস্তার কোনা দিয়ে এহেনে চা সিগারেটের দোকান গেল, এখানে ঝালমুড়ির দোকান, এনে জুতোর দোকান, শাড়ির দোকান, সবকিছু ভাই, সব দিকে তো দেয়া লাগে, রাস্তা কোয়ানে এনে ঢাকা শহরে রাস্তা আছে তোমার মনে হয়, সবই তো মাছের আড়ত, আর নয় সবজির আড়ত, রাস্তা কো, শুধু সোসাইটির ভিতর দিয়ে একটু চলাফেরা করা যায়, তাছাড়া আর অন্য কোনো জায়গা দিয়ে খুবই কষ্ট। বসবাসের জন্য ঢাকা একদমই বেটার কোনো প্লেস না, গ্রামের দিকে বেটার ভাই, গ্রামে ফিরে যাওয়াই বেটার, ওই জায়গায় শান্তি আছে, শান্তি মতো থাকা যায়, বছর শেষে ট্যাক্স না পারলে সরকার মাইরে নেবে, আর নয় জেলে নিয়ে যাবে, ওতে আরো জেলে 2 বেলা অন্তত ভাত টাত খাই থাকা যাবে, যেটা ভাবলাম, মানে ভাইবে চিন্তা যেটা পালাম, নলি এনে সম্ভব না, আজকে মুডটা অফ হয়ে গেছে। ভাবছিলাম যে দেশের ভালো হবে, এত বড় বড় অফার পাইছিলাম দুর্নীতির, এগুলো করতে চায় না কোনো সময়, এত আইডিয়া আছে আমার কাছে, এত কিছু আছে, এত অফার পাইছি, কিন্তু কোনোদিনও
করতে চাই নাই, ভাবছি ভালো হবে, দেশের কিছু একটা হবে, দেশ ভালো চলবে, মানুষ ভালো হয়ে যাবে, নামাজ কালাম পড়বে সবাই, গুদমারা তো গুদমারাই থাকবে আজীবন, এর আর কোনো চান্স নাই। আজকের মতো গাইস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট বৃহস্পতিবার আল্লাহ সুস্থ রাখলে লাইভ স্ট্রিম আসতে পারি, নাইলে এই কথার পর যদি আমরা যদি দিয়ে চলে যাই তো চলে গেল, আর দিন দেখি তো লাইভ স্ট্রিম আসতে খারাপ হয়ে যাবে।